বিএনপির শাসনকালে ১৯ জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়। মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো। তবে নিয়ম অনুযায়ী কোনো নাগরিককে, কোনো দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সাম্প্রতিক পোশিনের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পোশিন বলতে কিছু নাই। তাহলে আপনারা যেটা বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পোশিনের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পোশিন হয়েছে। আমাদের এক তথ্য আমরা জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পোশিনের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পোশিন করার চেষ্টা হয়েছে। প্রত্যেক রিপোর্ট এটা হলেও আমরা পাবলিকভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই, এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক তুলে নিয়ে যায়। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা, যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে কারোর উপর আক্রমণ হয়, হামলা হয়, গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমি অনুরোধ করব, মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় নেরেটিভ মতো হয়ে গেছে। এ ধরনের বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। সীমান্তে কেউ যদি অপরাধও করে থাকে, সে অপরাধ দমনেরও পদ্ধতি আছে। একটা তো আমি বলেছি, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কথা উনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, তবে সংবিধানের ওনারা অনেক বেশি অভিজ্ঞ, প্রায় সময় সব কিছুতে সংবিধান নিয়ে আসেন। তো এই জায়গায় সংবিধানের ধারাটা ভুলে গিয়েছেন কিনা, নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন, এটা একটা প্রশ্ন থেকে গেল। তবে নিয়ম অনুযায়ী কোনো নাগরিককে, কোনো দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সেখানে কি আছে? বিধানটা হচ্ছে গ্রেপ্তার করতে পারবে, ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করতে পারবে, কিন্তু মরণঘাতী অস্ত্র, সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত।